ভালোবাসার উপরে পৃথিবীতে কোনো মেসেজ হয় না, কারণ জীবনের গল্প তো, জীবন থেকে তো সব রকম গল্প আসে। যে এখন সিনেমা মানে হচ্ছে ঈদ আর কোরবানি, এর বাইরে আসলে আমরা সিনেমা হলে সাহস করে কেউ রিলিজও করে না, আর ওইভাবে কোনো ডিরেক্টর সাহসও করে না। আসলে মৌলিক চিন্তা করার সময়টা কোথায় পায় বলেন তো? ভালো লেগেছে, একটা ভয় কাজ করছিল যে আমি তো আসলেই এই সিনেমাতে কিন্তু কোনো প্রেমের গান নেই, আহামরি কোনো ধরনের কমেডি নেই, মানে যেই ধরনের মানে ছোট ছোট যেই মশালা যে বিষয়গুলো থাকে সেগুলো নেই। একটু ভয় ছিলাম যে দর্শক আসলে কীভাবে নেবে সিনেমাটা বা গল্পটাকে কেমন এনজয় করবে। তবে দর্শক কেঁদেছে, দর্শকের মুখ থেকে শুনে কেঁদেছে, ভালো লেগেছে, মানে হাসবে কাঁদবে, এটাই তো একটা মানে অনেক বড় প্রাপ্তি। ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে দর্শক চোখ থেকে মানে এই বর্তমানে এই আমাদের দেশে যে সিনেমার যেই চলনটা চলছে সেখানে কিন্তু মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুবই টাফ। আমার কাছে মনে হচ্ছে সেই জায়গা থেকে বোধহয় দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে। এটা অনেক দিন পরে দর্শকের বেলায়, দর্শকের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করলাম। মেসেজ তো সবচেয়ে বড় মেসেজ তো, যখন আপনি আবেগে আপ্লুত হবেন, আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে একটা চরিত্রের চিন্তা করে, এটার থেকে বড় মেসেজ কী হতে পারে? ভালোবাসার উপরে পৃথিবীতে কোনো মেসেজ হয় না, হ্যাঁ, ইমোশনের উপরে কোনো মেসেজ হতেই পারে, এটা বড় মেসেজ পৃথিবীতে। আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশীয় চলচ্চিত্রের যে বর্তমান যেই ঘরানাটা চলতেছে, যেটা দর্শক 1 মাস 1.5 মাস 2 মাসও হলে সিনেমা থাকছে, দেখছে দর্শক, আমার সিনেমাটা কিন্তু ওই ঘরানার গল্প নয়, একটু ভিন্ন ধর্মিক, ভিন্ন চিন্তার গল্প। আশা করছি দর্শক এসে হলে এসে সিনেমাটা দেখলে কিন্তু আমরা আসলে দর্শক যেমনটা বাড়বে, যেমন ইরফান বলছিল যে মানুষ সিনেমা দেখার পর যদি বলে যে সিনেমাটা ভালো লেগেছে, গল্পটা ভালো ছিল, দর্শকটা যেমন আমন্ত্রিত হবে, হলে আসবে, মানে টোটালটাই মানে ডিপেন্ড করে হচ্ছে দর্শকের উপরে, যে দর্শক আসলে আমার গল্পটা, আমার কাজ, আমার কর্মটা কেমনভাবে নিচ্ছে, কেমনভাবে নিবে, এর উপর ডিপেন্ড করবে। আসলে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আসলে কতদিন আমার সিনেমাটা হলে থাকবে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. টোটালি ডিপেন্ড করবে দর্শকের উপরে। দূরত্ব বজায় খুব একটা রাখতে বা আমি না কেন, শুধু কোনো ডিরেক্টরই রাখতে বা কোনো রাইটার রাখতে পারবে কিনা আমি জানি না, কারণ জীবনের গল্প তো, জীবন থেকে তো সব রকম গল্প আসে, তো কোনো না কোনো দিক কিন্তু কোনো না কোনো দিকের সাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক। যে এখন সিনেমা মানে হচ্ছে ঈদ আর কোরবানি, এর বাইরে আসলে আমরা সিনেমা হলে সাহস করে কেউ রিলিজও করে না, আর ওইভাবে কোনো ডিরেক্টর সাহসও করে না। সাহসের একটা ব্যাপার, সাহসিকতা দেখাতে হবে। যে একটা সময় তো ছিল, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, যে প্রতি সপ্তাহে এলেই নতুন নতুন সিনেমা আসতো, হিরোকে, হিরোইনকে বা ডিরেক্টরকে, এই চিন্তাটা ছিল না। তো তখন মাধ্যম ছিল শুধু সিনেমা, আবার মাঝখানে কোয়ালিটি ফল্ট করলো সিনেমা, গল্পে, মেকিংয়ে, সব কিছুতে, সেই জায়গা থেকে একটু বিমুখ। হ্যাঁ, তো আমার মনে হয় যে ইভেন্ট তো প্রতি সপ্তাহে হওয়া উচিত, কারণ এই সপ্তাহ মানে আমাদের শুক্র শনির যেহেতু আমাদের দেশীয় সরকারি ছুটি থাকে বিভিন্ন, ওই জায়গা থেকে তো ইভেন্ট তো প্রতি সপ্তাহে হবে। সিনেমা তো প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসুক, হলে রিলিজ হোক, দর্শকও আসুক, দর্শক সমাগম বাড়ুক, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি এর আগের সিনেমাটাও আপনারা জানেন, ভয়ালটাও কিন্তু কোনো ইভেন্ট ছাড়াই আমি রিলিজ করেছি, এবং ওই টাইমটা কিন্তু খারাপ টাইম ছিল দেশের ওই পরিস্থিতির মধ্যে, এটাও কিন্তু সাহসটা করেছি ঈদের পর একদম। তো আমি সাহস করছি, আমার দেখা দেখি আরও 5টা ডিরেক্টর বা প্রযোজকরা সাহস করবে, দর্শকরাও একটু সিনেমার প্রতি ঝুঁকবে, যে না নর্মাল ডেতেও সিনেমার দেখা উচিত, এই ছুটির টাইমটা কাজে লাগায়। আশা করছি ধীরে ধীরে ব্যাক করবে ওই টাইমটা। আসলে মৌলিক চিন্তা করার সময়টা কোথায় পায় বলেন তো? আমার তো মনে হয় না যে আসলে কোনো ছবিশিল্পী বা কোনো রাইটার বা কোনো ডিরেক্টর ওই সময়টা তাদের হাতে আছে, কারণ স্মার্টফোন বা ইউটিউবে এই সাইটগুলো যখন পৃথিবীতে ছড়াবার পর থেকে কিন্তু মৌলিকত্ব, আগে মানুষ বই পড়তো, লিখত, সেই জায়গায় তো আমরা নাই আসলে। মৌলিকত্ব বলতে আমাদের দেশে যদিও এখন জিরোতে চলে আসছে, কিন্তু মৌলিকত্ব বলতে আসলে গল্প তো বললামই, তো জীবনের গল্প ভাই। হয়তো ওই প্লটটা আমার ভালো লাগছে, ওখান থেকে একটা ছায়া অবলম্বনে একটা গল্প চিন্তা করা, একটা গল্প লেখা।